হ্যালো, আশা করি আমাকে শোনা যাচ্ছে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হলো কিভাবে রোটেট টুলের ব্যবহারটা করতে হয়। হ্যাঁ, এই রোটেট টুলের ব্যবহারটা করতে হয়। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে রোটেট টুল ব্যবহার করে এরকম একটা ঘড়ি ডিজাইন করতে পারেন। আপনার যে কোনো ঘড়ি আপনার ইচ্ছা করলে ডিজাইন করতে পারেন। তো চলুন আমি এই ঘড়িটা কি করে বানালাম সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তার প্রথমে এখন দেখেন আচ্ছা, এটা আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাই। সবগুলাকে ডিলিট করে দিই। আচ্ছা, দেখেন প্রথমে আমি একটি সার্কেল ড্র করেছি এবং সার্কেলের কালারটা আমি স্ট্রোকে নিয়ে গেছি। স্ট্রোকের ভ্যালুটা একটু বাড়িয়ে দিলাম 14। আচ্ছা, ইচ্ছা মতো দিতে পারি 18। আপনাদের যেটা ভালো যতটুকু লাগে দেবেন। আচ্ছা, দিলাম। দেওয়ার পর এই সার্কেলটাকে আমি একটু সার্কেল অ্যালাইন করে নিই। হ্যাঁ, এখান থেকে অ্যালাইন অ্যালাইন অ্যালাইন, এই যে অ্যালাইন, আমি সাইকেলটাকে একটু অ্যালাইন করে নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমাকে করতে হবে কি, এই সার্কেলটাকে মাঝ বরাবর নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো একটা ঘড়িতে কি থাকে আমরা যদি চিন্তা করি, একটা ঘড়িতে কি থাকে, ঘড়িতে মোট কয়টা কাঁটা থাকে দেখেন এখানে মোট কয়টা কাঁটা আছে। ঘন্টা কাঁটা থাকে 12টা, আর সেকেন্ডের কাঁটা থাকে 60টা, তাই না? এই তো, এছাড়া তো আর কিছু থাকার কথা না। তো জাস্ট সিম্পল দেখেন এই রেড গুলা কি ঘন্টার কাঁটা, আর যেগুলো ডট রেড এগুলো কি সেকেন্ডের কাঁটা। আচ্ছা, এখন যদি আমি এটা করতে যাই তাহলে আমি আগেই বলছিলাম আপনাকে কন্ট্রোল আর দিলে রুলার আসে। হ্যাঁ, তো এই রুলারটা আমি যদি এখানে নিয়ে আসি ভাবে, অনেক সময় দেখা যায় অনেকের রুলার কি থাকে, হাইট থাকে। এই যে আমি রুলার নিয়ে আসতেছি কিন্তু এখানে এখানে আসতেছে না, কারণটা কি জানেন? কারণ আপনার রুলারটা হাইট হয়ে আছে। এখন এটা সমস্যা সমাধান করার জন্য আমরা যদি ভিউতে যাই, যাওয়ার পর দেখেন এখানে অপশন রুলার, এখানে কি আছে, শো রুলার বা হাইট রুলার নামে একটা অপশন আছে। কন্ট্রোল আর দিলে রুলারটা হাইট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রুলার তো আমার এখানে আছে, বাট আমি রুলার যখন নিয়ে আসছি তখন কিন্তু সেটা আসতেছে না, তার মানে কি এটা গাইডটা হাইড হয়ে আছে। তাহলে আমি আবার ভিউতে যাব, ভিউতে যে গাইডে যাব, দেখেন শো গাইড, দেখেন আমি যতগুলা নিয়েছিলাম না, না জেনে শুনে, দেখেন সবগুলা কিন্তু এখানে চলে আইছে। তো এখন এগুলোকে আমরা ডিলিট করি, সিলেক্ট করে ডিলিট করে দিই। হ্যাঁ, এখন আমি এখানে নিয়ে আসলাম, এখানে একটা রোলার নিয়ে আসলাম, এখানে একটা রোলার নিয়ে আসলাম। এখন এই দুইটা রোলারকে তো মাঝখানে আনতে হবে, তাই না? আমি একটা রোলারকে ধরলাম, ধরার পর এই যে আবার অ্যালাইনে গেলাম, যে মিডিল লাইন করলাম, তাহলে আমার এই রোলটা মাঝখানে চলে আসলো। আবার এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, এটাকেও আমি কি করলাম, উপরে নিচে সমান করে নিলাম, ঠিক আছে, অ্যালাইনের মাধ্যমে। এখন আমি চাই না এই রোলারটা নড়াচড়া করুক, তো রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে হলো লক গাইড, গাইডটাকে লক করে দিলে এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে। এটুকু বিষয় আশা করি যে আমি আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, এখন দেখেন আমি কি করতে হবে, আমাকে ঠিক এই যে লাইনটা রেখাটা দেখতেছেন গাইডের, এই রেখা বরাবর একটা শেপ নিতে হবে, যে শেপটা আমরা চাই। হ্যাঁ, এই যেভাবে নিলাম, এবং চেষ্টা করবেন এই যে শেপের যে পয়েন্টটা এটা যেন এই গাইড বরাবর থাকে, তাহলে সুবিধা হয়। এখন এটাকে আমি একটা ফিল কালার দিয়ে দিতে পারি, এখানে একটা ফিল কালার দিয়ে দিলাম। এখন আপনি মানে কত মোটা চান বা কত চিকন চান সেটা আপনার বিষয়, এটা আপনার ডিজাইনে যতটুকু চান আপনি ততটুকু রাখতে পারেন। আমি এরকম একটা রাখলাম আর কি, আমার মতন ছোট বড় রাখলাম। আচ্ছা, এখন আমাকে এখন একটু ডিসাইড করতে হবে যে আসলে আমার এইটা ঘন্টার কাটা মোট লাগবে কটা, 12টা লাগবে, তাই না? তাহলে আমরা জানি কোনো কিছু ঘুরাইতে গেলে কি করতে হয়, যেটা ঘুরাবো সেটা, তাহলে এটা আমার 12 বার লাগবে, টোটাল লাগবে 12 বার। তাহলে এটাকে যদি আমি এভাবে ঘুরাই, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যদি ঘুরাই 12টা, তাহলে সেক্ষেত্রে আমরা এই রোটেট টুলের সাহায্য নিতে পারি। দিলাম, যার পর ঠিক যেহেতু আমার 9 আছে সেটা দেখেন সেন্টার কিন্তু চলে আসছে। এখন আমি করব কি, অল বাটন চেপে ধরে আমি কিন্তু দেখাইছি এই যে আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এইখানে, টার্গেট নিয়ে আসতে হবে কোথায়, এই সেন্টারে। অল বাটন চেপে ধরলাম, ক্লিক করলাম, দেখেন চলে আসছে না? এখন এখানে একটা বিষয় হচ্ছে যে ভাই এই যে 12টা ঘুরবে, আমার তো 12টা দরকার, তাহলে এখন আমি কি করবো, আমার আমার দরকার মোট করে 12টা দরকার, তাহলে আমি এখানে করব কি 360 ভাগ দিব কত, 12, যেহেতু আমার 12টা দরকার। তারপর আমি একটা কপি দিলাম, তাহলে আমার কি হলো, এখন যদি আমি কন্ট্রোল দিয়ে দিই, দেখেন হয়ে গেছে 12টা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার কিন্তু 12টা হয়ে গেছে। ওকে, এখন আমার কি দরকার বলেন তো, আমার কিন্তু ঘন্টার কাটা শেষ, এখন আমার দরকার সেকেন্ডের কাটা, এই যে সেকেন্ডের কাটাগুলা। এখন সেকেন্ডের কাটা মোট কয়টা হয়, সেকেন্ডের কাটা হয় কিন্তু 60টা, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তাই না? আমরা সবাই জানি। এখন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, বা আপনার ইচ্ছা করলে, হ্যাঁ, এটা না করে আপনার ইচ্ছা করলে যে শেপ টুল দিয়ে এই যে এইখান থেকে সুন্দর করে একটা
ওই জাস্ট ঘন্টার কাঁটা আপনারা এখানে আগাতে পারেন। এখানে কালারটা আপনারা ব্ল্যাক করে দিতে পারেন। ইচ্ছা আপনার যে কালার ইচ্ছে সে কালার দিতে পারেন। এই যে দিলাম। এখন এটাকে তো আমার কি করতে হবে, আবার লাগবে মোট কয়টা লাগবে? এই যে আমরা বলছিলাম ঘন্টার কাঁটা মোট লাগবে 7টা। আবার একটু লেগে গেলাম। সেম প্রসেস। অল বাটন যদি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে 360 ভাগ দিব 60, কপি দিলাম। এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি করতে থাকেন, দেখেন এই যে কন্ট্রোল ডি করতে থাকেন, দেখেন আমার অটোমেটিক 60টা দেখেন হয়ে যাবে। এই দেখে হয়ে গেছে। এখন আমার কাজটা কি করতে হবে? আমার কাজটা হলো আমার ঘন্টার কাঁটা হলো, সেকেন্ডের কাঁটা হয়ে গেল। এখন আমাকে এই যে ঘড়িটার যে কি বলে, ঘড়িটার যে কাঁটাগুলো আমাকে আঁকাইতে হবে। এই ঘড়িগুলোর কাঁটাগুলো আঁকাইতে গেলে আমাকে এই যে এইখান থেকে জাস্ট আমি একটা লাইন দিতে পারি। এই যে এখানটা শিপ চাপ দিয়ে ধরলে এটাকে একবারে সমান ভাবে হবে লাইনটা। আমি এখানে একটা লাইন নিলাম, নেওয়ার পর লাইনে একটা স্ট্রোক কালার দিলাম, যে কোনো একটা কালার। যেহেতু এটা ব্ল্যাক, শুধু ব্ল্যাক কালার আমি দিলাম। দেওয়ার পর স্ট্রোকটা আমি বাড়াইলাম, স্ট্রোকের ভ্যালুটা বাড়াই, লাইনটা একটু মোটা করতে পারি, হ্যাঁ। কিংবা আপনারা চাইলে, যদি আপনার চান না আমি এইভাবে করবো না, হ্যাঁ, আপনাদের চাইলে আপনাদেরকে যে শেপ আছে এই শেপটা আপনি এভাবে শেপ শেপ ড্র করতে পারেন। যেহেতু এটা স্ট্রোক আছে ফিলে নিয়ে গেলাম, শেপ ড্র করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। এই যে এভাবে আপনারা শেপ ড্র করতে পারেন। শেপ ড্র করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরলেন, ধরে এই দুটাকে ধরে একটা এখানে নিয়ে আসলেন, এবং এইটাকে ধরে এই একটা এখানে নিয়ে আসলেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আপনারা এভাবেও করতে পারেন। আবার আরেকটা প্রসেস সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো এই যে স্ট্রোক, একটা লাইন নিলেন, এই একটা লাইন নিলেন, এই সোজা শিফট যদি লাইন নিলেন, স্ট্রোকের ভ্যালুটা বাড়ালেন যতটুকু আপনার ভ্যালু প্রয়োজন হয়, সরি, বাড়ানোর পর সিলেকশন টুলে গেলেন। এই যে আমার কিন্তু আমি কিন্তু এইটা নিচ্ছি, হ্যাঁ, আমি এটা নিতে হবে। এটা নেওয়ার পর এই দেখেন এখানে একটা স্টক প্যানেলের পাশে দেখবেন ইউনিফর্ম নামে একটা অপশন আছে। এখান থেকে যদি আপনি এই স্টাইলটা দিয়ে দেন তাহলে দেখেন অটোমেটিক কিন্তু আমার এই স্টাইলটা হয়ে গেছে। দেখছেন? অটোমেটিক আমার এখানে কিন্তু স্টক পেয়েছে, এই জন্যই অবস্থা। আচ্ছা আমি এটাকে 0 করে দিই, হ্যাঁ, দেখেন অটোমেটিক কিন্তু আমার এই স্টাইলটা হয়ে গেছে, হ্যাঁ, দেখছেন? আচ্ছা এখন আমার যে কাজটা হবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে ঠিক এইটা, যে দুইভাবে করতে হবে, আপনাদের যেটা খুশি আপনি সেভাবে করতে পারেন। আচ্ছা গেল, যেহেতু আমি এটা হয়ে গেছে, এখন আমি এটাকে এটাকে কি এটা এটা কিসের কাটা করব? এটাকে আমি ধরলাম এটা ঘন্টার কাটা, সাপোজ ধরেন ঘন্টার কাটা এটা। এখন আমরা কাটার নাট বল্টু দেখি না, এই যে যেখানে ছোট্ট একটা ইলিস্ট্রেটরের মাধ্যমে যদি আমরা এখানে ইলিস্ট্রেটর ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা আসলে একটা নাট। এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, হালকা এভাবে দিই, তো ভালো লাগে আর কি। এই যে নাট বল্টু দিলাম, দেখেন কত সুন্দর একটা কাটা হয়েছে। আচ্ছা এখন এটাকেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। করার পর সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে সমস্তগুলা আনগ্রুপ করতে হবে, অন্যগুলো গ্রুপ হয়ে গেছে, দেখেন জাস্ট এইটা আর এইটা, হ্যাঁ, এই একটা ক্লিক করলাম, এটা ক্লিক করে দুইটা। এবার কন্ট্রোল জি দিই, কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। না এরকম হচ্ছে কেন? আনগ্রুপ, ও আচ্ছা ওইটা আসলে পেস্ট হয়ে গেছে, হ্যাঁ, এটা ঠিকই পেস্ট হয়েছে, কিন্তু বাট আমরা বুঝতে পারি। আচ্ছা আপনাদের সুবিধার্থের জন্য আর কতগুলো পেস্ট হয়েছে। আচ্ছা তাহলে এইটা, ও আচ্ছা এইখানে ধরলে, আচ্ছা আমার সরি, আমার ভুল আসলে। এটা, ও আচ্ছা, গোটাটাই কপি হয়ে গেছে যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে এটাকে ডিলিট করে দিতে দরকার নাই তো। এটা এখন দেখেন এই যে এটা আর শিফট ধরে এইটা, এই দুইটা সেট হয়েছে না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এখন আমাকে কি করতে হবে, এটাকেই অল ধরে আমি এটা কপি করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। শিফট ধরে এটাকে এভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি জাস্ট এখানে নিয়ে এসে রেখে দিলাম। যদি মনে করি শিফট ধরে এটাকে ছোট করতে পারি, ছোট করলে এটা ঘন্টার কাটা হয়ে গেল। আর যেটা বড় থাকবে সেটা হলো মিনিটের কাটা। তো আমি চাচ্ছি ঘন্টার কাটাটা এটাই থাক, যে এটা একটু আমি ছোট করে দিই, যাতে করে এটা ঘন্টার কাটা হোক আর এটা হোক মিনিটের কাটা। হুম। আর একটা আমার কাটা লাগবে, সেটা সেকেন্ডের কাটা। সেকেন্ডের কাটা আমরা কি জানি সবসময় বড় হয়, বড় হয় না সেকেন্ডের কাটা সবসময়? তাহলে এটাকেও আবার আমি অল ধরে একটা কপি করি, কপি করে এটাকে জাস্ট এভাবে রাখতে পারি, এভাবে এভাবে শিফট ধরে এটাকে একটু বড় করে দিই যাতে করে এটা এভাবে যায়। দেখেন তো, এইটা একটু সেন্টারে নিয়ে আসি বাস। এখন একটু সৌন্দর্যের জন্য আমরা এইখানে এইখানে একটু সুন্দর করে একটা
একটা কিছু লাগাই দিতে পারি যাতে করে সুন্দর লাগে আর কি, মনে হয় যে এখানে একটা কিছু বোল্টের মতো লেগে আছে। আচ্ছা, আর আমাদের এগুলা থাকবে এরকম, এটা ঠিক আছে এরকম, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাদের কি দেওয়া বাকি, আমাদের এই ভ্যালুগুলো দেখায় জাস্ট আপনারা কি করবেন কি, আমি এটাও দেখাই দিই আপনাদেরকে। টেক্সট টুলে গেলেন, ক্লিক করলেন, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 12 আর 11 12 লিখলেন, লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর এটাকে বড় করে নিলেন, নেওয়ার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন। তারপর আনগ্রুপ দেখেন, যখন আমি আনগ্রুপ করবো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, যে এক আলাদা হয়ে গেছে। তাহলে আমাদের প্রথমে শুরু করতে হবে কি দিয়ে, 12 দিয়ে না, এই যে 12 থেকে শুরু করতে হবে বা 1 থেকে শুরু করতে পারি আমরা। এই যে একটা এখানে দিলাম, কিংবা ইচ্ছা করলে আপনারা এই 12 দিয়ে শুরু করতে পারেন, 12। এখন এই দুটাকে ধরবেন, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই যে 12টা আমি এখানে নিয়ে আসলাম। একটা ঘড়ি যদি আপনারা দেখেন, এই যে এখানে ছোট করে এই যে 12টা, 12 ঘরে আমি এখানে 12টা বসালাম। আচ্ছা, যদি মনে হয় যে আমার এটার সাইজ একটু কম, 1 ইঞ্চি করা দরকার, সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মে গিয়ে, এই যে এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে প্রত্যেকটা সাইজ আপনারা সমান করতে পারেন। আচ্ছা, সেটা আপনারা করে নেবেন। আচ্ছা, এখন কন্ট্রোল জি দিলাম, 11টা নিয়ে আসি, 11টাকে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসানোর পর একটু জুম করে নিই যাতে করে দেখতে ভালো লাগে, এই যে এখানে আমি বসালাম। আচ্ছা, তারপর 10টাকেও নিয়ে আসি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, এই যে 10টা আমার হয়ে গেল। আচ্ছা, তারপর হলো 9। এখন আপনারা দেখেন, আপনারা এই বিষয়গুলা আসলে দেখায় আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এগুলা জাস্ট আপনারা মনে করেন যে এভাবে প্রত্যেকটা জায়গাতে বসায় বসায় আপনারা কি করবেন, হ্যাঁ সুন্দর করে আপনারা সাইজটা খালি ঠিক করে ফেলবেন, এই তো, আর তো কিছু নাই। এখানে এখন শুধুমাত্র আপনাকে সাইজটা ছোট করতে হবে, এই তো। প্রত্যেকটা সাইজটা ছোট ছোট করে করে বসাতে হবে যাতে করে এতে সুন্দর লাগে আর কি, হ্যাঁ। এই 2 3 এগুলো সব দেখতে যাতে সুন্দর লাগে, হ্যাঁ। এটা 4। আচ্ছা, তারপর এটা হলো আমার 5, এটা আমার 6, 7। আমি একটা ঘড়ির কিন্তু মূল বিষয়টা হচ্ছে এইগুলাই, হ্যাঁ। আর আপনারা চাইলে ডিফার স্টাইল আপনারা এখানে অ্যাড করতে পারেন, যেহেতু আমি আপনাদেরকে ইয়ে দেখাইছি, হ্যাঁ। দেখেন, এখন আপনারা চাইলে এই যে এটা আছে না, এটা রাইট বাটন ক্লিক করেন, আনলক গাইড করেন, এবার এটাকে সুন্দর করে ধরে ডিলিট করে দেন। দেখেন সুন্দর সুন্দর একটা ঘড়ি হয়ে গেছে। আপনারা চাইলেও আর একটা কাজ করতে পারেন, ঘড়ি বিভিন্ন স্টাইল দিতে পারেন, যেমন আপনারা চাইলে যে এখান থেকে আবার একটা শেপ এরকম নিতে পারেন। নেওয়ার পর যদি ছোট করতে পারেন, হালকা ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর আমরা কিন্তু দেখাই যায় স্ট্রোক, হ্যাঁ। আমরা এরকম একটা স্ট্রোক দিলাম, দেওয়ার পর স্ট্রোকের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে ড্যাশ লাইনে ক্লিক করে ফেললাম, ক্লিক করার পর দেখেন তো এই যে এরকম দিতে পারেন, ইচ্ছা আর কি। এই যেরকম একটা স্টাইল আপনারা দিতে পারেন আর কি, হ্যাঁ। আর এই যে ঘড়ির যে এই যে এটা একটা সমস্যা এখানে দেখা দেবেন, এই যে সেকেন্ডের কাঁটাটা এটা উপরে উঠে গেছে। আপনি চাইলে এটাকে অ্যারেঞ্জ থেকে ডিলিটও করে দিতে পারেন, অথবা এটা ডিলিট করে দিলেও কোনো প্যারা নাই। যদি আপনি চান ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দিলাম। এই যে প্রত্যেকটা জায়গাতে শুধুমাত্র এই একটা কাঁটাটা আমি ডিলিট করে দিলাম, দেখেন, ইচ্ছা। এখন আমি করব কি, ডিলিট ডিলিট, আমার ঘড়ি রেডি। আপনারা চাইলে যদি ভালো না লাগে এটা আপনারা দিতেও পারেন, না পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। বাট আপনারা চেষ্টা করবেন যে হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আপনারা চেষ্টা করবেন যে যত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর কি, এরকম করে আমরা ঘড়ির ডিজাইন দেখি কিন্তু যে অনেকটা এরকম এরকম ডিজাইন থাকে, হ্যাঁ। আর এইখানে একটু কালারের যে ব্যাপারটা আছে, এখানে দেখি যে এইখানে এই তলের কালারটা একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এখন আপনারা চাইলে এখানে আরো স্টাইল করতে পারেন। এই যে এই কালারটা আপনি চাইলে একটু রেড করে দিতে পারেন যাতে করে দেখতে আরো সুন্দর লাগে, দেখেন এখন আরো ভালো লাগতেছে। এখন এটাকে সবগুলাকে ধরে অবজেক্ট থেকে অবশ্যই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম। করে ফেলার পর এই ফাইল থেকে অবশ্যই ফাইলটাকে আগে আমাকে সেভ করতে হবে, কারণ এটাই আমার মূল ফাইল, তাই না। ফাইল থেকে সেভ করে এটার নাম হলো ওয়াচ এটিসি
ওয়াস ডিজাইন সেটা দিলাম, সেভ করে রাখলাম, ওকে দিলাম। এখন আবার ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব দিলাম। দেখেন এই যে চলে আসছে সুন্দর ওয়াচ, ওই যে ওখানেই সেভ করে দিলাম। দেখেন এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পর দেখেন এই যে আমার ওয়াচ রেডি, বুম। তো আপনাদের কাছে আমি আশা করবো যদিও দেখেন আমি যে এখান থেকে এই দুইটা ডিলিট করতে ভুলে গেছি, বাট দেখতে মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। আজকাল এই দুইটা আমি কিন্তু ডিলিট করতে ভুলে গেছি। এখন আমি যদি আবার এখানে যাই, দেখেন আমি কিন্তু আবার এখানে এই দুইটা ডিলিট করে আমি কিন্তু আবার এটাকে সেভ করলে এটা ঠিক হয়ে যাবে সমস্যাটা, হ্যাঁ। তো আশা করি আপনাদেরকে বলবো যেটা আপনারা সুন্দর মতন এই কাজটা করবেন, এরকম করে গ্রুপে পোস্ট করবেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন যে এখানে বুঝতে পারতেছেন না, এখানে বুঝতে পারতেছেন না, ঠিক আছে। আমি দেখতে চাই যে আপনারা কেমন এটাকে পারেন আর কি করতে, হ্যাঁ। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে যদিও সরস্বতী পূজা, অনেকেই হয়তো ব্যস্ত আছে, তারপরও আশা করি ব্যস্ততার মাঝেও এই ভিডিওটা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন, করে কালকে তো আবার ক্লাস আছে আপনাদের, কালকে অবশ্যই ক্লাসে আসবেন, হ্যাঁ। ওকে, ধন্যবাদ।